চলে গেলেন তিনি, রেখে গেলেন সুরের ইতিহাস। পণ্ডিত রবিশঙ্কর একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ, যিনি সেতার বাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দিন খান সাহেবের শিষ্য রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। উচ্চাঙ্গ সেতার শিল্পী হিসেবে তিনি সবসময়ই ঐতিহ্যমুখী ও শুদ্ধতাবাদী, কিন্তু সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি সবসময়ই নিজের সীমাকে ছাড়িয়ে যেতে চেয়েছেন। 1950 সালে তৈরি সারে জাহাঁ সে আচ্ছার শুরু করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অনুষ্ঠানের মাধ্যমে রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বাহক হিসেবে তার সেতার বাদনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথম তুলে ধরেন। এরপর 1956 সালে তিনি ইউরোপ ও আমেরিকায় সঙ্গীত পরিবেশন করেন। এ সময় তিনি এডিনবার্গ ফেস্টিভ্যালে এবং বিখ্যাত সঙ্গীত মঞ্চ রয়্যাল ফেস্টিভ্যাল হলেও বাজিয়েছেন। 1965 সালে বিটলসের জর্জ হ্যারিসন সেতারের সুর নিয়ে গবেষণা শুরু করলে রবিশঙ্করের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় এবং পরবর্তীতে তা বন্ধুত্বে পরিণত হয়। এই বন্ধুত্ব রবিশঙ্করকে অতি দ্রুত আন্তর্জাতিক সঙ্গীত পরিমণ্ডলে নিজস্ব অবস্থান সৃষ্টিতে সাহায্য করে। জর্জের সঙ্গে তিনি বিশ্বের নানা জায়গায় সুরেলা সফরও করেছেন। রবিশঙ্কর পপ সঙ্গীতের গুরু জর্জ হ্যারিসনের মেন্টর হিসেবে পাশ্চাত্য সঙ্গীত জগতে গৃহীত হন। এর ফলে রবিশঙ্করকে এমন সব সঙ্গীত উৎসবে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানানো হয় যা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের উপযোগী পরিবেশ নয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মন্টেরি পপ ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে ওস্তাদ আল্লাহ রাখা তবলায় সঙ্গত করেছিলেন। 1967 সালে তার আমেরিকার অনুষ্ঠানমালা তাকে এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছিল। অনুষ্ঠানের পর তাকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও 1969 সালে তিনি উডস্টক ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে প্রচার ও মানবিক সহায়তার জন্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজন করা হয় কনসার্ট ফর বাংলাদেশের। উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন। সেই অনুষ্ঠানে সেতার বাজিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্করই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে কনসার্ট ফর বাংলাদেশ একটি অবিস্মরণীয় ঘটনা। পাশ্চাত্য ও প্রাচ্যের সঙ্গীতের মিলন ঘটিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। পাশ্চাত্য সঙ্গীতের বিখ্যাত বেহালাবাদক ইহুদি মেনুহিনের সঙ্গে সেতার বেহালার কম্পোজিশন তাঁর এক অমর সৃষ্টি। বাঁশিবাদক জাঁ পিয়ারে রামপাল, জাপানি বাঁশির শাহুকাচি গুরু হোসান ইয়ামামাটো এবং ঐতিহ্যবাহী জাপানি তার যন্ত্র কোটো গুরু মুসুমি মিয়াশিতার জন্যও কম্পোজ করেছেন তিনি। 1990 সালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ফিলিপ গ্রাসের সঙ্গে যৌথ প্রযোজনা প্যাসেজেস তাঁর একটি উল্লেখযোগ্য সৃষ্টি। ভারতরত্ন পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। 3 বার গ্র্যামি অ্যাওয়ার্ডও পান তিনি। 1920-র 7ই এপ্রিল বারাণসীতে জন্মগ্রহণ করেন পণ্ডিত রবিশঙ্কর। তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে। পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসারে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেন পণ্ডিত রবিশঙ্কর। 2013-র গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মেয়ে অনুষ্কা শঙ্করের সঙ্গে একই বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি। বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতির দূত ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্বের সুরপ্রেমীরা। তাকে মনে রাখবেন গুণমুগ্ধরা, মনে থাকবে তার সৃষ্টিতে। এবিপি আনন্দ।